বিয়ে বাড়ি কার না খেতে ভালো লাগে? আমার, আপনার, সকলেরই ভালো লাগে। নানান রকম পদের খাবার দাবার থাকে, ছবি তোলা থাকে, হাজারো লোকের মানে আশা থাকে। সেরকম একটা বিয়ে বাড়ির প্রস্তুতিতে এসেছি। আবার কি ভাবছেন, বিয়ে বাড়ির প্রস্তুতির ভিডিও করছি আমরা? না না, এই বিয়ে বাড়িটা কিন্তু একটু অন্য ধরনের, অন্য রকমের। আমি আজকে চলে এসেছি ডোমজুর প্রাচ্যভারতী স্টেডিয়ামে, যেখানে এবছর সূচনা আয়োজিত ৫ম বছরে মানে পদার্পণ করতে চলেছে গণবিবাহ। ৫ম বছর মানে ৫ বছর, বিগত ৪ বছর ধরে কিন্তু সূচনার পরিবার গণবিবাহ করে আসছে। সেই পরিবারের আয়োজনও থাকে এলাহি। কি এলাহি থাকবে গত ৪ বছরের তুলনায় এবছরে কি চমক থাকছে সূচনার বিবাহ বন্ধন যে অনুষ্ঠান সেখানে। আর সেই দিনটা একটা বিশেষ দিন। এবছর ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনকে কিন্তু এই বিবাহ বন্ধনের অনুষ্ঠান হবে। কতজনের বিবাহ এইখানে হবে এই মঞ্চে, কোন কোন সেলিব্রিটিরা উপস্থিত থাকবে, খাবার দাবারের ব্যবস্থা থাকবে তো, বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া, সমস্ত কিছু জানতে একদম চলে এসেছি সরাসরি, যেটা বললাম, প্রাচ্যভারতী স্টেডিয়ামে। সূচনার সদস্যদের থেকে জানবো তারা কতটা প্রস্তুতি নিচ্ছে আমরা দেখবো, আপনাদের দেখাবো, শুনবো। তাহলে চলুন, আর দেরি কিসের, বলে দিই তাহলে। যেটা শুরুতে বলার কথা সেটা আজকে কিন্তু শেষে বলছি। প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই, আর আমি রাহুল। যা, আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়। আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। তো যেমনটা শুরুতে বললাম যে সূচনার সদস্যদের সাথে কথা বলবো, কারণ প্রচুর ব্যস্ততা মধ্যে আছে তারা সকলেই, কারণ একটা মহাযজ্ঞ বলা যেতে পারে, সেই তার প্রস্তুতি সারছে। কিছু জনকে পেয়েছি, সবাইকে পাইনি। প্রস্তুতি কেমন সারা হচ্ছে? প্রস্তুতি সব কিছু বলবো, তার আগেই প্রথমেই আমাদের সূচনা পরিবারের পক্ষ থেকে তোমাদের প্রচেষ্টা লাইভকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই পুরো ব্যাপারটাকে তোমরা কভার করছো। আর প্রস্তুতির ব্যাপারে তোমরা তো অলরেডি দেখছো, একদম চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে। কাল বাদ পরশু যে সেই গণযজ্ঞ বলা যেতে পারে, 11টা প্রান্তিক ভাই বোনকে আমরা 4 হাত এক করে দেব। আমাদের অনেকগুলো ভাই বোন কর্তাগিন্নি হবে। এই যে শুক্রবার 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সেই দিনকে এরকম একটা মহতী উদ্যোগ বহু বছর ধরে হয়ে আসছে। এবারে সেটা হচ্ছে ভাষা দিবসের দিন এবছরে হবে। ভাষা দিবসকে কেন্দ্র করে কি আলাদা করে? হ্যাঁ, আমাদের ভাষা দিবসকে কেন্দ্র করে আমাদের আলাদা করে একটি মঞ্চ হচ্ছে, যেখানে আমরা যে ভাষা শহীদ তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সেখানে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন, আলাদা করে আমাদের একটি মঞ্চ থাকছে। আর যে শুভ পরিণয়, যে গণপরিণয়, তার প্রস্তুতি মানে সেদিনকে একটা প্রস্তুতি এখন থেকে চলছে। সেদিনকে তো ডোমজুর তথা হাওড়া জেলার বিভিন্ন মানুষজন অপেক্ষায় আছে দেখার জন্য। সেদিনকে কি দেখতে চলেছে যদি সংক্ষেপে আমাদেরকে বলে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা 5ম বর্ষে পদার্পণ করলাম। আমরা যেটা লক্ষ্য করেছি, এই যে গণপরিণয়, এটা ডোমজুর বা আশপাশের একটা ওই দিন অলিখিত ছুটি বা একটা উৎসবের মেজাজ। যে এখানে আমাদের এই যে মাঠ, ডোমজুর মাঠ, এত বড় মাঠ, কিন্তু সেদিন সন্ধেবেলায় আমাদের মনে হয় এই মাঠটা অনেক ছোট, মানে এর মতো 4-5টা মাঠ হলে খুব ভালো হতো। এবার প্রস্তুতির ব্যাপারে একদম তো যেগুলো আমাদের এখন ডেকোরেশনের কাজ চলছে, আর সেদিন আমাদের যেগুলো থাকে সাধারণত, আমাদের জায়গাটা সংক্ষিপ্ত হয়ে যাওয়ার জন্য সবাইকে আমরা রাতের ডিনারটা ব্যবস্থা করতে পারি না। তাও মোটামুটি আমাদের প্রায় 8,000 লোক খায়। এবং মাঠে যারা আসে, যেহেতু একটা বিয়েবাড়ি শুভ অনুষ্ঠান, সেখানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার তো থাকবেই। মাঠেতে যারা আসে তাদের জন্য প্রায় 15,000 লোকের আমাদের যেটা আয়োজন থাকে, কফি, ফুচকা, কেশর জিলিপি এবং চাউমিন, যাতে বিয়েবাড়িতে এসে কেউ খালি মুখে না যায়, আমাদের এই লক্ষ্যটা থাকে। আর তার সাথে সাথে বিয়েবাড়ির উপলক্ষে যেটা হয় বলি, আমাদের যে এই 11টা প্রান্তিক ভাই বোন,
আমরা তাদেরকে মেয়ের হার কানের থাকে, ছেলের আংটি থাকে, খাট বিছানা আলমারি, দানের বাসনপত্র এবং তার সাথে সাথে হচ্ছে বেনারসি জুতো এবং দুজনের ঘড়ি, হাতঘড়ি, এগুলো আমাদের দেয়া হয়ে থাকে। এবং প্রত্যেকের পরিবার থেকে মানে ছেলের বাড়ি 25 এবং মেয়ের বাড়ির 50 জনকে আমন্ত্রণ জানানো থাকে আমাদের। এবছরে যেহেতু পঞ্চম বর্ষ, তার চমক তো একটা থাকবে, তার প্রস্তুতি মানে তার চমকটা কিরাম থাকছে? পঞ্চম বর্ষে তো একটা সকলেই তাকিয়ে আছে যে মানে এতগুলো বছর যেরকম হয়েছে কিন্তু পঞ্চম বর্ষে কি আকর্ষণ আনতে চলেছে, তার দিকে কিরাম? যেভাবে আমাদের শিল্পীরা আসে সেরকম তো আছেই। রুক্মিণী মৈত্র আসছেন, এছাড়া সঙ্গীত পরিবেশন করতে ইন্ডিয়ান আইডলের বিদীপ্তা চক্রবর্তী, এছাড়াও কিছু সিরিয়াল আর্টিস্ট আছে। এবং এবছর পঞ্চম বর্ষের যেটা আমাদের চমক বলা যায়, অ্যাকচুয়ালি আমরা যে এটাকে একটু সাসপেন্সি রেখেছিলাম, কিন্তু আমরা বলছি একটু প্রচারের জন্যেই, আমাদের যে বরকনেগুলো যাদেরকে আমরা পার্লারে সাজে, সেটা আমাদের ডোমজুর ফোকট দোকান থেকে এবারে আমরা 11খানা ঘোড়ার গাড়ি করেছি। সেই ঘোড়ার গাড়ির সামনে ক্যালকাটা ব্যান্ড থাকবে, তার আগে একটা হুটখোলা জিভে প্রচার হবে। এই ঘোড়ার গাড়ি করে আমরা সেই 11টা ভাই বোনকে আমরা মাঠে নিয়ে আসব। এটা একটা অন্যরকম চমক। আর বিয়ে বাড়ির সঙ্গে সবটাই যেহেতু সামঞ্জস্য রেখে হচ্ছে, এটা আমাদের এবছরের চমক বলা যেতে পারে। পঞ্চম বর্ষ প্রস্তুতিও সারা হয়ে গেছে, চলছে আর মাত্র হাতে একটা দিন, তারপরেই যে মহাযজ্ঞ বা গণপরিণয়। সাধারণ মানুষদেরকে কি আমন্ত্রণ জানাবেন, কি আহ্বান জানাবেন? আহ্বান জানাবো বলতে আমাদের প্রথমেই বলি, আমাদের এই অনুষ্ঠানটা যিনি প্রাণপুরুষ বা বলা যেতে পারে যার মস্তিষ্ক প্রসূত, আমাদের সকলের প্রিয় সুবীর চ্যাটার্জি টিঙ্কাইদা। তো এটা সবাই জানে টিঙ্কাইদার অনুষ্ঠান। তো এখানে আমন্ত্রণ জানানোটা হয়তো একটা ফর্মালিটি, কারণ যেভাবে মানুষ আসে টিঙ্কাইদাকে ভালোবেসে, তো সেখানে আলাদা করে আমন্ত্রণ জানানোর ব্যাপার নেই। তবে সকলেই তো অবশ্যই আমন্ত্রিত, আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাইকে জানাবো আপনারা মাঠে আসবেন। যেভাবে 4টে বছর আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, অবশ্যই সকলের সহযোগিতা একান্ত কাম্য, কারণ সকলের সহযোগিতা ছাড়া এত বড় রাজসূয়যজ্ঞ সম্পূর্ণ করা যেতে পারে না। যে 11 জনের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এই ডোমজুর প্রাচ্যভারতী স্টেডিয়াম মাঠে। আর সেই দিনটা কিন্তু একটা ইতিহাসের পাতার মতো একটা দিন। সেই দিনটাও বেছে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভাষা দিবসের দিনকে। পঞ্চম বর্ষের এবারে পদার্পণ করছে সূচনা আয়োজিত যে গণপরিণয়, সেই পরিণয়ের প্রস্তুতি দেখতে আমরা একদম চলেছিলাম মাঠে। তার হাতে মাত্র কয়েক ঘন্টা বলবো, তার আগে কিন্তু প্রস্তুতির স্বার্থে সূচনার যে সদস্যরা উপস্থিত ছিল, সেরকমই সূচনায় যে মানে যার মস্তিষ্ক প্রসূত যে ভাবনা, তিনি নিজে অর্থাৎ সুবীর চ্যাটার্জি নিজেও কিন্তু এই মাঠে উপস্থিত ছিলেন, নিজে কাজে তদারকি করছিলেন, দেখছিলেন। অপেক্ষার অবসান ঘটবে আর কিছুক্ষণের মধ্যে, মানে কিছু ঘন্টার মধ্যেই। ততক্ষণ আমাদের সাথে থাকুন, আমরাও চেষ্টা করব আপনাদেরকে, যারা দূরে আছেন, যারা আসতে পারবে না, তাদের দেখানোর জন্য। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।